ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা নিয়ে পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলতে শুরু করেছে নয়াদিল্লি। এরই মধ্যে ভারতের সংবাদ মাধ্যমে পাকিস্তানকে ইঙ্গিত করে তোলা হচ্ছে একের পর এক অভিযোগ। এ ঘটনায় পাকিস্তান যুক্ত বলে নানা কায়দা কানুনে প্রচারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। এমনকি এই হামলার সময় পাকিস্তানের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে উত্তরের ঘাঁটিতে সামরিক বিমান চলাচলের বিষয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক মাধ্যমে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে বিমান চলাচলের স্ক্রিনশট প্রকাশ করছেন ভারতীয়রা। ফ্লাইট রাডার 24 থেকে নেয়া এই স্ক্রিনশটের বন্যা বইছে সামাজিক মাধ্যম এক্সে। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর বিমান করাচির দক্ষিণাঞ্চলীয় বিমান কমান্ড থেকে লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে ঘাঁটির দিকে রওনা হয়েছে বলে মনে হচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। উত্তর ভারতের সীমান্তের কাছে পাকিস্তান বিমান বাহিনীর কাছের ঘাঁটি এগুলো। রাওয়ালপিন্ডিতে আছে PAF ঘাঁটি নূর খান, যেটি পাকিস্তানের অন্যতম অপারেশনাল ঘাঁটি হিসেবে পরিচিত। ভারতীয় গণমাধ্যমের দাবি, পেহেলগামে হামলাকারীদের মধ্যে আছে পাকিস্তানের কয়েকজন। এমনকি তারা বলছে হামলাকারীদের সংগঠনের সাথে পাকিস্তানের যোগসূত্র আগে থেকেই নাকি প্রমাণিত। সম্প্রতি কাশ্মীর নিয়ে হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। 13 লাখ ভারতীয় সৈন্যকে পাকিস্তান ভয় পায় না বলে সাফ জানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, ভূস্বর্গ কাশ্মীরকে গলার শিরা বলেও মন্তব্য করেন আসিম মুনির। আর তাই বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এমনকি কাশ্মীরে যারা লড়াই করছেন তাদের প্রতি সহমর্মিতাও জানিয়েছিলেন পাক সেনাপ্রধান। আসিম মুনিরের সাম্প্রতিক এই বক্তব্যকে ইঙ্গিত করে কাশ্মীর হামলার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। ভারতের মিনি সুইজারল্যান্ড খ্যাত পেহেলগামে ভয়ঙ্কর হামলার ব্যাপারে দিল্লির অভিযোগ নিয়ে মুখ খুলেছে পাকিস্তানও। স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই হামলার সাথে পাকিস্তানের কোনো যোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শুধু তাই নয়, পেহেলগামে যারা হামলা চালিয়েছে তারা ভারতের মাটিতেই তৈরি বলেও দাবি করেন মন্ত্রী। প্রতিবেশী দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতের অভ্যন্তরীণ ফোর্সই এই কাজ ঘটিয়েছে কাশ্মীরের বুকে। সবচেয়ে বড় বিষয় হল, দিল্লি এখনো পর্যন্ত সরকারিভাবে এই হামলায় দোষী কারা বা এর সঙ্গে কারা যুক্ত রয়েছে তা নিয়ে কিছুই বলেনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মতে, ভারতের বিরুদ্ধে এরই মধ্যে বিভিন্ন রাজ্যে বিদ্রোহ চলছে। একটি দুটি নয়, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণে ছত্তিশগড়, মণিপুর পর্যন্ত কয়েক ডজন এই সব স্থানে ভারতীয় সরকারের বিরুদ্ধেই চলছে বিদ্রোহ। এসব ভারতের অভ্যন্তরেই তৈরি হয়েছে। এসবের মাধ্যমে মানুষ তার অধিকার দাবি করছে। এটি তারই বিরুদ্ধে বিদ্রোহ, যার কারণে সেখানে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন পাকিস্তানের মন্ত্রী। যদিও পাকিস্তানের বেলুচিস্তান সহ বিভিন্ন স্থানে অস্থিরতার নেপথ্যে ভারতকেই দায়ী করেন তিনি। জোহরা চৌধুরী সেতু, ৭১।